আসসালামু আলাইকুম। আলিম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং আলিম পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিকাহ দ্বিতীয় পত্র প্রশ্ন। যেমন মাহিয়াল হুকুকুল লাতি তাতাআল্লাকু বিতারাকাতিল মাইয়িত। মাইয়িত যে সম্পদ রেখে যাচ্ছে তার হুকুমটা কি? উযকুরু বিতারতিবু আর তাফসিল। প্রথম ইফতেতাতা দিয়ে কলাল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। মৃত্যুকালে একজন ব্যক্তি যে সম্পদ রেখে যায় তা ইসলামী শরিয়া পূর্ণভাবে তার উপর উত্তরাধিকারীর মাঝে সুষম বন্টন করে দিয়েছেন। ফারায়েদ এর পরিভাষায় এগুলোকে হুকুকুল তার হুকুকু বিতারাকাতিল মাইয়িতি বলা হয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। হুকুকুল লাতি তাতাআল্লাকু বিতারাকাতিল মাইয়িতি। ইমাম আবু হানিফা ও তার অনুসারীদের মতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে 4টি অধিকার সম্পর্ক রয়েছে। যেমন তাকফিনু ও তাজহিরু, তারপর কাজাউ দিনুহু, তানফিজু আসিয়াহু, তারপর তাকসিমুল বাইনাল অরসাহু। কাফন এবং দাফন করা। সর্বপ্রথম হক তাকফিনুল মাইয়িতি ওয়া তাজহিরু, মৃতের দাফন কার্য সম্পাদন করা। অপব্যয় এবং কৃপণতা ব্যতীত মধ্যম পন্থায় তার দাফন কার্য সম্পাদন করা জরুরি। দলিলুল অরস, এটা নামক কিতাবের ভাষ্য মতে মৃতের দাফন কার্য সম্পাদন হবে তার সংখ্যা ও ব্যবধানের উপর ভিত্তি করে। যেমন অর্থাৎ মহিলাদের বেলায় 5-এর অধিক এবং পুরুষের বেলায় 3-এর অধিক কাপড় দ্বারা উপরিউক্ত পদ্ধতি এবং ওসিয়ত ছাড়া মৃত ব্যক্তি যদি জীবদশা ওসিয়ত করে যায় তাহলে তদ্রূপ কাপড় দ্বারা ওসিয়ত বা দাফন কার্য কমপ্লিট করবে। তারপর ঋণ পরিশোধ করা। দ্বিতীয় নিয়ম মৃত ব্যক্তির দাফন কাফনের পর তার অবশিষ্ট সম্পদ দ্বারা তার ঋণ পরিশোধ করা। এক্ষেত্রে করণীয় ঋণ আদায়ের সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেলেও তা আদায় করতে হবে। এরপরে ঋণ সম্পদের তুলনায় বেশি হলে প্রয়োজনীয় উত্তরাধিকারী জিম্মাদার হয়ে তা আদায় করবে। ওসিয়ত পূরণের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যেমন ক্বালাল্লাহু তাআলা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা। এরপরে বিহাল আও দাইন বলছে মিন বাদি ওয়াসিয়াত, ওসিয়ত পূরণের পরে ইউসা বিহা, তোমরা দিয়ে দাও দাইন, ঋণগুলো। কলা আবু হানিফা, মৃত্যু দ্বারা আল্লাহর ঋণ অর্থাৎ জাকাত, কাফারা এসব রহিত হয়ে যাবে, কেননা এগুলো ইবাদত, আর ইবাদত নিজে নিজেই আদায় করতে হয়। ওসিয়ত পূরণ, ঋণ পরিশোধ করার পর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি দ্বারা ওসিয়ত পূরণ করবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসুলাসুল কাসিরন ওয়াকালা বাদ ইন্নাল্লাহ তাআলা তাসদিকু আলাইকুম বিসুলাসি আমওয়ালিকুম ফি আখারু আমালাকুম। এরপর ওয়ারিসদের জন্য কোনো ওয়াসিয়াত করা যাবে না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি আউসিয়াতুলিল ওয়ারাস। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই প্রশ্ন আমি সুন্দর করে হ্যান্ড নোটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উত্তরাধিকারীদের মাঝে বন্টন। সর্বশেষ ওসিয়ত পূর্ণ করার পর অবশিষ্ট সম্পদ ওয়ারিসদের মাঝে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল ইজমাউল উম্মতের ভিত্তিতে বন্টন করতে হবে। এক্ষেত্রে কতগুলো ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক। যেমন জাওয়াবিল ফুরুজের অংশ যে সকল অংশীদারীদের অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দিয়েছে তারাই জাওয়াবিল ফুরুজ, পিতা এবং স্বামী। আসবাতু সাবাবিহি এর অংশ জাওয়াবিল অংশ পাবে। এরপর জাওয়াবিল আরহামের অংশ পাবে ওই ব্যক্তি যাকে মৃত্যুর পূর্বে সমুদয় সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেও সমুদয় সম্পত্তি পাবে। আসহাবুল ফারাইজ, ফারাইজের মালিক কারা? আসহাবুল ফারাইজ শব্দটি লফজুল আসহাবুল ফারাইজ, হাজা মুরাক্কাব, আসহাব এবং ফারাইজ দুইটা শব্দ আলাদা আলাদা। এরপর লফজুল আসহাব, হাজা মাজদার অথবা হাজা জমা, ওয়াহিদ সাহিবুল, মায়না আসদিকাউন রব্বুল মিল্ক। লফজুল ফারাইজ, হাজা জমা, ওয়াহিদ আল ফারদু, মায়না হিসাতুন মাফরুদাতুন।
এরপরে সবটা হচ্ছে মানাল আসহাবুল ফরাইজুল ইস্তিলাহান কলা সাহিবুল আল্লামা সিরাজউদ্দিন বলেছেন আসহাবুল ফরাইজের মালিক হচ্ছে হুয়াল্লাযীনা সে আলাহুম সিহামুল মাকদুরাতুন ফিল কিতাবুল্লাহি তাআলা, যারা হচ্ছে কিতাবুল্লাহ তাআলা হচ্ছে যেখানে তার অংশ দেওয়া হয়েছে সেটা তারিফুল আসহাবুল ফরাইজ। আসহাবুল ফরাইজের পরিচয় হচ্ছে আসহাবুল ফরাইজের নির্ধারিত অংশের অধিকারী মোট 12 জন, তার মধ্যে 4 জন পুরুষ এবং 8 জন মহিলা। 4 জন পুরুষ কে যেমন হচ্ছে আল আবু, জাদ্দু সহি দাদা, আখুল উম্মু, আজাউজু। 8 জন মহিলা হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে নিসাউস সামানিয়াতুন দিলেই ভালো হয় বেশি, আর হচ্ছে আরবাতুল রিজালুন, জাউজাতুন, বিনতুন, বিনতুল ইবনি, উখতুল আবি উম্মি, উখতুল আবলি আবি, উখতুল উম্মি। এরপর হচ্ছে উম্মুন, জাদ্দুহু, সহিহাতু। মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদের সাথে সংশ্লিষ্ট যাবতীয় হক যথাযথভাবে আদায় করে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, অন্যথায় সমাজ জীবনে অব্যাহতভাবে অশান্তি লেগেই থাকবে। তারপর হচ্ছে প্রশ্নটা শেষ। আপনি হাসিলের সাথে একটা কোরআন আয়াত দিলে বেশি ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের সকলের প্রশ্নগুলো নোটগুলো খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।